দেশের আইনের বিরোধিতা করলে এটা অন্যায়, অপরাধ। কোরআনের বিধানের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর ইসলামী শরীয়তের বিপরীত আইন প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, এটাকে অন্যায়, অপরাধ, কুফর মনে করা জরুরি কিনা? দেশের আইনের ব্যাপারে তো কত কিছু শুনি, কিন্তু শরীয়তের বিধান, আল্লাহর দেওয়া বিধান, এই বিধানের বিরুদ্ধাচরণ সম্পর্কে তো কোনো কিছু শুনি না আমরা। কোরআন কি গিলাফ লাগিয়ে উপরে উঠে রাখবেন আর দেশ চলবে পশ্চিমদের তরিকায়? এটা কোরআন অবমাননা কিনা? কোরআনের সূক্ষ্ম অবমাননা আছে অনেক, মনে হয় অবমাননা না, গিলাফ দিয়ে সুন্দর করে রেখেছে, কিন্তু কোরআনের প্রতি যদি তোমার ঈমান থাকে, ইহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, দিন জাতি যে কথা বললো, তুমি মুসলিম মানুষ, মানব হয়ে, ইনসান হয়ে কোরআনের সন্ধান পেয়েছে, তুমি কথা বলতে পারো না ইহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম? দিন জাতি বলছে এই কোরআন হকের দিকে রাস্তা দেখায়, সঠিক রাস্তার দিকে কি দেখায়? পথ দেখায়। তো সঠিক রাস্তা, তরিকা মুস্তাকিম, ইসলামী শরীয়ত, আল হক, ঈমান, আকীদা, এইটা গ্রহণ করো, এটা গ্রহণ করো, এটার পক্ষে থাকো, এটা শিখো, এটা শিখো। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যত তন্ত্র মন্ত্র আনবা তুমি, যত বাদ, লেলিনবাদ, মশরমবাদ, এ বাদ সে বাদ, আমেরিকার বাদ আর আপনার ব্রিটেনের বাদ, চীনের বাদ আর মোদিবাদ, হ্যাঁ, কোন বাদ, ওগুলোর কোনো অস্তিত্ব নাই, হিসাবে পায় না কোরআনের হেদায়েতের সামনে।